আমি তো আমার মাওলা দিদারে চলে যাব। দুনিয়াতে আমার হাজার হাজার উম্মত, যারা এত গরিব, পেটে খাবার নাই, কত ক্ষুধা। এই আমার গরিব সাহাবীরা যখন আমার কাছে এসে বসতো, আমার চেহারা মুবারকে যখন একটা নজর তাকাইতো, সাহাবারা কাঁদতো আর বলতো, নবী গো, গরিব তো আল্লাহই বানায়া পাঠাইছে, কিন্তু নবী 2 দিন 5 দিনের ক্ষুধা নেয়া। ওরে নবী, যখন আপনার মজমায় আইসা বসি, আপনার চেহারা মুবারকে যখন একটা নজর তাকাই, ও নবী গো, ওই চেহারার মধ্যে যে কত মজা। আপনার চেহারায় নজরে একটা বার যদি নজর করে তাকাই গো নবী, সঙ্গে সঙ্গে আমাদের 2 দিন 5 দিনের ক্ষুধা আল্লাহ তাআলা কেমন যেন নিবারণ করে দেয়। যেই হায়াতের গনিমত তুমি পেয়েছো, যেই হায়াতের নিয়ামত তুমি পেয়েছো, আমার নবী বলেন, ও উম্মতের দল, এই হায়াতটা তুমি মূল্যায়ন করো। কারণ তুমি তো জানো না দুনিয়ার 1 সেকেন্ড হায়াতের কেমন দাম, কেমন দাম। আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা দুনিয়ার হায়াতে যদি 1 সেকেন্ডের মধ্যে একবার বলেন সুবহানাল্লাহ, ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে রে যুবক, আমার আল্লাহ মিজানের পাল্লা আমলনামা দিয়া ভরপুর করে দিবে। এক ব্যক্তি এক কবরের পাশ দিয়া যাইতেছে, এখন কবরের মধ্যে দেখে কোরআনের তেলাওয়াত হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করতেছেন। ওই তেলাওয়াতের আওয়াজ আমার আল্লাহ ওই ব্যক্তির কান পর্যন্ত পৌঁছায় দিলেন। আল্লাহর বান্দা দাঁড়ায় গেল, ব্যাপার কি? কবরের মধ্য থেকে তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর বান্দা দাঁড়াইয়া কয়, কবরওয়ালা ভাই, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। আল্লাহ এই বান্দা কয়, ও আল্লাহর বান্দা, তুমি কবরের মধ্যে তেলাওয়াত করতেছো কতদিন? এবার আল্লাহর বান্দা বলে, হুজুর, আমি এই কবরের মধ্যে 1 দিন 2 দিন না, 400 বছর লাগামহীন আমি কবরের মধ্যে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করতেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল আল্লাহর বান্দা। কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই, আমার এই তেলাওয়াত শুনিয়া, 400 বছরের ইবাদতের কথা শুনিয়া তুমি আশ্চর্য হইও না। তুমি যে আশ্চর্য হইয়া দুনিয়াতে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ বলছো, ওই নেকিটা আমারে দিয়া দাও, আর আমার এই 400 বছরের ইবাদত তুমি নিয়া নাও। আল্লাহর বান্দা বলে, কেন? এবার কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই, আমি যে কবরে 400 বছর এই কবরে ইবাদত করলাম, একটা নেকি এই জন্য আমার আল্লাহ আমলনামা দেয় নাই, কিন্তু তুমি দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ বলছো, আমার আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিছে। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লবতে খারা বিল উলুমে ওয়াল গনা, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। দুনিয়ার হায়াতের মূল্য আছে না নাই? এ কথা কান আছে না নাই? কিন্তু কদর বুঝি না রে বাবা। হায়াতটাকে নষ্ট করে ফেলতেছেন। দুনিয়ার হায়াত যে কত মূল্যবান
যারা বুঝে রে একটা সেকেন্ড সময় আল্লাহর বান্দা অকারণে বিনা কারণে নষ্ট করে না। এরে কলিজার যুবক, আমার নবী বলেন, ও উম্মতের দল, হায়াতাকা কাবলা মাউতিক, ওরে উম্মতের দল হায়াতটাকে কদর করো, মৃত্যু আসার আগে একবার মৃত্যু যদি তোমার দ্বারে চলে আসে রে বাবা, হাজার কল্পনা করবা, জল্পনা করবা, হাজার আরাধনা করবা, যদি একবার আজরাইল তোমার আমার দ্বারে চলিয়া আসে, এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ সময় বাড়াইয়া দিবে না, কুমাইয়াও দিবে না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয় যেখানে তোর সময় শেষ ওখানেই তোরে যাইতে হবে, এক সেকেন্ড বাড়াইয়াও দিব না, কমাইয়াও দিব না। আল্লাহ কয় যথা টাইমে আমি আল্লাহ তোর কাছে মালাকুল মাউত পাঠাইয়া দিব, এক সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। এজন্য বাবারা দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করেন। সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে। ভাইরা আবার বহুদিন লাগাইয়া ৯,০০০ কামরা বিশিষ্ট বিশাল জান্নাত, আল্লাহর বানানো জান্নাতে যাবে না, আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইলো। এবার সাদ্দাত জান্নাত কমপ্লিট করার পরে সাদ্দাতের নির্মিত জান্নাত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আল্লাহর বান্দা এবার জান্নাতে ঢুকবে। জান্নাতের কাছে গেছে আজরাইল, আল্লাহ কয় আজরাইল যা, তুই ফকিরের বেশে আমার বান্দা সাদ্দাতের কাছে চলে যা, আমি আল্লাহ ওর বানানো জান্নাতে ঢুকার আমি আল্লাহ সুযোগ দিব না। একটু জোরে কোন আল্লাহু আকবার। সাদ্দাত তো কঠিন খুশি, ১০০০ টাকা ব্যয় করিয়া আজকে জান্নাত উদ্বোধন করবে, কত খুশি। বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। পথের মধ্যে ফকির হাজির, কিন্তু ফকির তো না আজরাইল। ফকির ডাক যা, মুসাফির ডাক যা, কয় আরে সাদ্দাত আমার সাথে একটু কথা কও। বলে টাইম নাই, সময় নাই, জান্নাত বানাইছ উদ্বোধন করব। বহু রিকোয়েস্ট করার পর সাদ্দাত এবার ঘোড়ার উপরে বসা ছিল, মাথাটা হেলাইয়া দিছে, কানটা ফকিরের দিকে আগায়া দিছে। এবার ফকিরটা কানের সাথে মুখ লাগাইয়া কয়, এ আল্লাহর বান্দা সাদ্দাত, আমারে কি দেখতে ফকিরের মতো লাগে? আসলে আমি ফকির না, আমি হইলাম আল্লাহর পাঠানো মালাকুল মাউত। একটু জোরে কান আল্লাহু আকবার। সাদ্দাত কাঁপতেছেন। আজরাইল কয়, সাদ্দাত বহু গাদ্দারি করছো, আমার আল্লাহর অবাধ্য হইছ, বল তোর হায়াতের তোর মরণের মালিক কে? কথা কন না কে? আমাদের হায়াত মউত রিজিকের মালিক কে? হায়াত মউত রিজিক দৌলত যার হাতে মন, একবার কি তার কথাটা ভাবলি নে কখন, ভাবলি নে কখন। হায়াত মউত রিজিক দৌলত যার হাতে মন, একবার কি তার কথাটা ভাবলি নে কখন, ভাবলি নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি,
সাথী আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে কবরেতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই জোরে করে আল্লাহু আকবার। এ কলিজার যুবক, আমার আপনার হায়াতের মালিক কে? আওয়াজ হয় নাই, চিল্লা বলতে হবে কে? আমার আপনার মরণের মালিক কে? আল্লাহ কয় বান্দা কিছু কিছু বিষয় আমি আল্লাহ তোর এলেমে ঢুকাইয়া দিলাম না, তোর ভিতরে আমি আল্লাহ তাআলা ওই জ্ঞান দেই নাই। বান্দা কবে কোন জায়গা তোর মরণ হবে এটা তুই জানিস না, জানে কে? আর আওয়াজ দিয়া কোন, আর আওয়াজ দিয়া কোন। সাদ্দাতের কাবাকাবি শুরু হয়ে গেল। আল্লাহ কয় আজরাইল আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহ ওরে কম সময় দেই নাই। এই মুনাফিক, এই গাদ্দার, আমি ওরে ওই সমুদ্রের পানির মধ্য থেকে বাঁচাইয়া জংলার ভিতরে নিয়া বাঘের দুধ খাওয়াইয়া আমি আল্লাহ ওরে ছোট্ট থেকে তিলে 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 আমি আল্লাহ ওরে বড় করলাম। ওরে আমি মাওলা যদি চাইতাম আমার বান্দারে ওই সমুদ্রের ভিতরে আমি আল্লাহরে সুবাইয়া মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ ওরে মারি নাই, আমি আল্লাহ ওরে বাঁচাইয়া দিলাম। আজকে এই গাদ্দার আমি আল্লাহ কি চিনি না, আমার সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে রে আজরাইল। ওর আরাধনা মানা যাবে না, ও জানো জান্নাতে ঢুকতে না পারে, ওই জান্নাতের দরজার কাছেই ওর মৌত হবে। আমি আল্লাহর চূড়ান্ত ফায়সালা, ওর বানানো জান্নাত আমি ওকে দেখাইব না। একটু জোরে কান আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? কাদের কুদরত দারি বারু কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহ হায়াতের কসম খাইলেন। হায়াত বড় এক মূল্যবান সম্পদ। ফুরায় গেলে আর কতক্ষণ না, ফুরায় গেলে আর পাওয়া যায়? এ কতক্ষণ পাওয়া যায়? আল্লাহ কা দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করো। এই জন্য আমার আল্লাহ হায়াতের কসম খাইলেন। ও ঠাকুরগার যুবকেরা, ঘন্টার পর ঘন্টা আমার বাবারা, আমার দাদারা, আমার আম্মা জানেরা, ওই যে মাগরিবের পর থেকে নিয়া রাত 10টা 11টা পর্যন্ত টেলিভিশনে সময় দেয় কি দেয় না? এ কথা কয় না কে? আম্মা জানেরা আসেনি? আছে। হায় হায়, সব কাজ সন্ধ্যার আগে কমপ্লিট। কেন? বলে মাগরিবের পরে যদি ওই মাগরিবের নামাজের পরে যদি ওই টেলিভিশনের ওই সিরিয়ালগুলো যদি আমার মারা না দেখে, আমার মায়ের মাথা ওই দিন ঠিক থাকে না। আছে না নাই? কথা কার আছে না নাই? আরে আম্মা জান, টেলিভিশনের সামনে সময়টা কাটাইতেছেন। আরে আম্মা জান,
আপনার সময়ের মূল্যায়ন কত? মাগরিবের পরে আপনি টেলিভিশনের সামনে কেন যাবেন? একটু কোরআনটা খুলেন, কোরআনটা খুলে মাওলার তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াত করেন। সন্তানটারে পড়াশোনায় বসান, নিজেও ভালো ভালো কিতাবাদি পড়েন। আমার আল্লাহ ওই আম্মা জানের কলবের মধ্যে, ওই আম্মা জানের কথার মধ্যে, ওই আম্মা জানের কাজের মধ্যে আমার আল্লাহ পরিপূর্ণ বরকত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কপাল পুরা বহু আম্মা জানেরা আছে মোবাইল আর টেলিভিশন ছাড়া মায়ের দিন কাটে না। আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? ভারতের বিশাল এক ওলিয়ে কামিল, যার হাতে একদিনে 90 লক্ষ বেদুরবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? বয়ানে বসার আগে বিড়িটাই না বইছে, কথা কয় না কে? এই জবানে অন্যের গিবত শিখায় তো সুবহানাল্লাহ জোরে আসবে কেমনে? জবানটাও ঠিক নেই, নাপাক বানায় ফেলছি। এ আল্লাহর বান্দারা, কলিজার যুবক মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যার এত পাওয়ার, বাড়িতে ইয়া কয় মা বেদরুমি কিন্তু 90 লক্ষ কালেমাওয়ালা হইছে। মা ডাক দেয়া কয় রে মঈনুদ্দিন, বাহাদুরি করিস না, তোর হাতে এত লোক কালেমা পড়ার পিছনে আমি মায়ের বড় অবদান। কথা কন ঠিক কিনা? আমি মায়ের বড় অবদান। কেমন অবদান জানো রে মঈনুদ্দিন? ও আম্মা জানেরা, দিলের কান দিয়া কথাগুলো নিবেন। আমি কারো আপনাদের ছেলের মতো, কারো নাতি ছেলের মতো, কারো ভাইয়ের মতো এরে আম্মা জান আমি আপনাকে এখানে বয়ান করে শুধরাইতে পারবো না, তবে আপনার দিলের কাছে কিছু প্রশ্ন রেখে যাব রে আম্মা জান। এরে আম্মা জান, মায়ের কোলে মা জাতি হইয়া দুনিয়াতে আসছেন। আমার আম্মা জানদের গর্ভের থেকে আমার আল্লাহ তাআলা সন্তান বাহির করেন, আমার আল্লাহ তাআলা বান্দাকে উৎপন্ন করেন। মায়ের গর্ভকে আমার আল্লাহ নির্বাচন করে নিলেন। একটু জোরে কান আল্লাহু আকবার। ও আম্মা জান, এই ক্ষমতা তো আপনাকে দেওয়া হয় নাই। আপনি নিজেও গুনাহ করতেছেন, গুনাহ শুধু নিজে করতেছেন না, আপনার এই গুনাহটা গর্ভের সন্তান পর্যন্ত পৌঁছাইয়া দিচ্ছেন। কথা কয় না? কয় সময় কাটবে কেমনে? পেটে বাচ্চা কি করব? বলে মোবাইলে সময় কাটাই, ওই টেলিভিশনের দিকে সময় কাটাই। এরে আম্মা জান, কিভাবে সময় কাটাইবেন শুনেন শুনেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয়, এরে মঈনুদ্দিন, 90 লক্ষ বেদুরবি তোর হাতে কালেমা পড়ার পিছনে কারণ কি রে মঈনুদ্দিন? এরে মঈনুদ্দিন, তুমি কি জানো? এরে মঈনুদ্দিন, আমি তোর মা কেমন মা? এরে মঈনুদ্দিন, যেদিন তুই আমার গর্ভে চলে আসলি, এরে মঈনুদ্দিন, আমি এমন কোন একটা দিন নাই আমি আমার মাওলার দরবারে তাহাজ্জুদের কান্নার আওয়াজ জমা দেই নাই। শুধু তাই না রে মঈনুদ্দিন, ওরে তোরে আমি গর্বে নিয়া ওরে একটা সময় আমি অবহেলায় কাটাই নাই, বেহুদা কাটাই নাই। এরে মঈনুদ্দিন, তোরে পেটে নিয়ে আমি তোর মা শুধু কোরআনের তেলাওয়াত করেছি। একটু জোরে কন বাবা আল্লাহু আকবার। মঈনুদ্দিনের মা কয়, রে মঈনুদ্দিন, শুধু কোরআনের তেলাওয়াত না, তুই যেদিন আমার গর্ভে থেকে দুনিয়াতে পদার্পণ করলে আমি তোর মা কেমন মা? এরে মঈনুদ্দিন, তুই যখন আমার কোলে চলে আসলি, আমি যতবার তোরে দুধ খাওয়াইছি, একটুকু দুধ আমি বিনা ওযুতে খাওয়াই নাই। আমি আগে নিজেকে পবিত্র করেছি, আমি ওযু করিয়া পবিত্র হইয়া যতক্ষণ না পর্যন্ত আমি পবিত্র হই নাই রে মঈনুদ্দিন, ততক্ষণ পর্যন্ত আমি তোর মা এতটুকু দুধ আমি তোর মুখে দেই নাই। যতবার আমি তোর মুখে দুধ লাগাইছি, ততবার আমি তোর মা ওযু করে পবিত্রতা অর্জন করে তারপরে তোর মুখে দুধ দিয়েছি।
এদের মা মঈনুদ্দিন হবে না তো আমগো মার সন্তানেরা মঈনুদ্দিন হবে, ডিপ জল হয়ে আসবে। কথা কয় না? হায় হায়, হ্যাঁ, আবার কত গর্ব করে যে আমার সন্তানের দেখতে একবারে ডিপ জলের মতো। কথা কয় না? কত গর্ব করে আমার সন্তানটা নায়ক মান্নার মতো কথা কয়। কথা কয় না? সাকিব খানের মতো আমার সন্তান ব্যাট মারে। কত গর্ব! আহাম্মক এই মায়ের দল, আহাম্মক এই গার্জিয়ান। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয় আনা ইনদা জন্নি আবদি বি। এই উলামায়ে কেরাম কথা কন না কে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আনা ইনদা জন্নি আবদি বি। বান্দা তুই যেমন হবি আমি আল্লাহ তাআলা তোর সাথে তেমন হব। কথা কয় না কে? তুই আর তুমি উলঙ্গ হইয়া তোমার বউডারে নিয়া পার্কে পার্কে ঘুরবা আর মুনাজাতে কইবা আল্লাহ আমার ঘরে কুতুবউদ্দিন দাও। হ্যাঁ, তোমার ঘরে কুতুব দিবে, তবে কুতুবটা হবে কেমন কুতুব? খাজা বাগের মতো কুতুব। কথা কন না কে? এমন কুতুব যে কুতুবরে দেখে মানুষ হেদায়েত তো দূরের কথা গমরা হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আর এই সন্তানই হয় মা বাবার অবাধ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? তদবিরের জন্য পরে দৌড়াও সন্তানের কাছে। এজন্য মায়েরা, মায়ের জাতি আপনারা ঘরের মধ্যে থাকবেন, পর্দায় থাকবেন। আপনাদের আমল আর স্বামীর খেদমত আর কাজ আপনাদের সবচাইতে বড় ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পেটের সন্তানটাকে আপনি নাপাক বানায়েন না। আপনার গোড়াটা আপনার সন্তান পর্যন্ত পৌঁছে দেওয়ার অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? একটু দোয়া করবেন, কান্নাকাটি করবেন, সন্তান ভালো হবে। মা বাবা যেমন সন্তান সেমন। কথা কয় না কে? এই আল্লাহর বান্দারা কলিজার যুবক, আপনাদের কষ্ট হয় মনে হয়। আম্মা জানেরা রাগ হইতেছে নি? রাগ হইলেও তো করার কিছু নাই। আমার মা, আমি আমার মায়ের কথা বলি। আমি নাইমুজ্জামান এই চেয়ারে বসছি, একসাথে অনেক ছাত্র আমরা লেখাপড়া করছি। আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, আমার আলা হযরত পীর সাহেব হুজুরের দোয়া, উস্তাদদের দোয়া আজকে এই ময়দান পর্যন্ত, এই চেয়ার পর্যন্ত আসার মতো তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার মায়ের সাথে প্রতিনিয়ত কথা বলি। বয়ানে ওঠার আগেও মায়ের খোঁজ খবর নিয়েছি, ভিডিও কলে কথা বলেছি। একটা দিন মায়ের সাথে কথা না বললে ভালো লাগে না। এইখানে আমি যতক্ষণ বসে থাকবো, যতদিন সফরে থাকবো, আমার মা যায় না মাঝে চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করে। এটা মায়ের দোয়া। এখানে বসার আমার এলেম তেমন নাই, আমল তেমন নাই, কিন্তু এখানে বসছি পিছনে আমার মায়ের যায় না মাঝে চোখের পানি আছে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কোন সন্তান বড় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান হতে পারে না। আল্লাহর দরবারে মাকবুলিয়াতের বড় এক মাধ্যম মা বাবার দোয়া। এজন্য যুবকেরা তোদের বলি, তোরা আমার বন্ধু, মা বাবারে কষ্ট দিস না। আবার মা বাপদেরকেও বলবো আপনিও দোয়া করতে থাকেন। ছোট্টবেলা থেকে আপনার সন্তানের জন্য পেটে গর্ভে সন্তান আসার সাথে সাথেই দোয়া করতে থাকেন। সময় নষ্ট করবেন না, সময়ের বড় দাম। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, কলিজার যুবক, লম্বা করবনের বাপজান, আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দিরা, সময়টাকে মূল্যায়ন করো। সময় বড় দামি এক সম্পদ। এ আল্লাহর বান্দারা, কিছু কিছু সময়কে আমার আল্লাহ এত বড় বানায়া দেন, এত দামি বানায়া দেন রে বাবা, যেই সময়ে আল্লাহর বান্দা যদি ইবাদত করে, আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহ এমন রহিম, আমার আল্লাহ কয় বান্দা সময়টাকে মূল্যায়ন করিও। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, সময়টা মূল্যায়ন করো। যখন তোমরা রজব পেয়ে যাওয়া, আমার নবী কয় বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান ওয়া বাল্লিগনা রমাজান। সুবহানাল্লাহ। আমার নবী কয় ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে দোয়া করো। কারণ বলে রমাজানের জন্য দোয়া করো, রজব আর শাবানের বরকত চাও আমার আল্লাহর কাছে। আর নবী বলেন আল্লাহর কাছে কও ও দয়ার মালিক,
মালিক রমাজানের আগে আপনি আমাদের মরণ দিয়েন না। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। কারণ কি বলে রমাজানের সময়টা বড় দামি। সময়টা কি কথা কও না, সময় কি? এই তো শাবান চলতেছে রে বাবা। এই শাবানের পরে হয়তো 2 তারিখ থেকে রোজা আরম্ভ হয়ে যাবে। এত একটা দামি মাস, যেই মাস বান্দাকে সুসংবাদ দিতে দিতে আসে। এরে বান্দা বান্দির দল, আল্লাহ বড় দয়া করে, বড় মায়া করে আমার আল্লাহ একটা দামি মাস দিয়েছেন রমাজানুল মুবারক। এমন দামি মাস, যেই মাসের মধ্যে এত ফজিলত, এত ফজিলত। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দি, তুই তো জানিস না আমি আল্লাহ তাআলা তোর জিম্মাদারি নিয়েছি। আমার নবী জমিন থেকে ইন্তেকালের আগে আমার নবীর কান্নার আওয়াজ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ। আল্লাহ আজরাইল পাঠাইয়া দেয়, খুব মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ আজরাইল পাঠাইয়া দেয়, কয় আজরাইল রে, তুই তো জানো না আজকে আমি তোর কার কাছে পাঠাইতেছি। আমার হাবিবুল্লাহ খবরদার, আজকের সব কিছু তোর মোতাবেক হবে না। তুই যেখানেই যা ওখানেই তোর অনুযায়ী কাজ হবে, কিন্তু আজকে আমি আল্লাহ তোরে যেখানে পাঠাইতেছি। এরে আজরাইল, সব নবীর আমি আল্লাহর জন্য পাগল, সব বান্দারা, সব মাখলুকাত আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহ একজনের জন্য পাগল। ইনি হলেন আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। এরা কলিজার যুবক, আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। খুব খেয়াল করেন, আজরাইল আইসা সালাম দেয়, কারণ আল্লাহ বলে দিয়েছে, ও আজরাইল রে, আজকে তোর অনুমতিতে কোনো কাজ হবে না। আমার নবী যেটা যেটা বলে সেটা সেটা করবা। আজরাইল আইসা সালাম দেয়, সালাম দিয়া অনুমতি চাই, ভিতরে ঢোকার অনুমতি চায়। এবার আজরাইলকে আমার নবী অনুমতি দেয়। আজরাইল সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। আজরাইল ঢুইকা কয়, নবী গো, জীবনের প্রথম আমি কারো ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। একটু জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। আজরাইল কারো ঘরে ঢুকতে অনুমতি লাগে? এই কথা কোন লাগে? কিন্তু আমার নবী কেমন, আমার নবীর আমার আল্লাহ চেনে, আজরাইল চেনে। কিন্তু আমরা কেমন কপাল পুরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই দয়ার নবীর আমরা চিনলাম না। আজরাইল কয়, নবী, জীবনের প্রথম আপনার কাছে আমি অনুমতি নিয়ে আসলাম, আমার কারো কাছে যাইতে অনুমতি লাগে না রে নবী। ও নবী, আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন আপনার জান কবজের জন্য। তবে এখানে এখতিয়ার আপনার, ইচ্ছা আপনার। আপনি যদি চান তো আপনার জান কবজ হবে, আর যদি না চান, কতদিন হায়াত চান, যতদিন হায়াত চান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে জিবরাইল দাঁড়াইয়া আছেন, আমার নবী অসুস্থ। ও ঠাকুরগার যুবক, নবী আমার একবার আজরাইলের দিকে তাকায়, আর একবার জিবরাইলের দিকে তাকায়। নবী ইশারা দিয়া কয়, জিবরাইল, আল্লাহর এত মজার অফারে আমি এখন কি করব? এবার জিবরাইল ডাক দিয়া কয়, নবী, আমি প্রতিদিন আল্লাহর কাছে থেকে আপনার কাছে আসি। ও নবী, আজকে যেদিন আমি আল্লাহর কাছে আসছি, আজকে আমি যেই সময় আল্লাহর থেকে আপনার কাছে আসছি, এতদিন আমি কোনোদিন আল্লাহকে ওইভাবে দেখি নাই যেইভাবে আমি আজকে দেখেছি। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কি দেখেছো বলো? জিবরাইল ডাক দিয়া কয়, রে নবী,
আমার আল্লাহ ওরে বন্ধু যখন বন্ধুর দাওয়াত দেয়, বন্ধু কয় আমার সুযোগ নাই, কিন্তু একদিন সুযোগ আছে, যেই দিন বন্ধু বাড়িতে আসে, বন্ধু বাড়ি গদ্দুর পরিষ্কার করিয়া নানান রকমের খাবার আয়োজন করিয়া কত আনন্দে নিজেও পরিষ্কার হইয়া ভালো একটা জামা পরে বন্ধুর দিদারের জন্য অপেক্ষা করে। কথা কয় না কে? জিবরাইল ডাক দেয়া কয়, রে নবী আপনি তো আমার আল্লাহর বন্ধু। কন্যা একটু সুবহানাল্লাহ। ওরে আমার মাওলা আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। আমার আল্লাহ আজকে একটু মহা খুশি, আমার বন্ধুর সাথে আজকে আমার মুলাকাত হয়ে যাবে। আরে এত বড় অফার, নবী মরতে না দেরি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। আমার নবী অফারের কথা শুনিয়া দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আমার নবী ডাক দেয়া কয়, রে জিবরাইল এখন যদি আমি মৃত্যুবরণ করি আমার তো আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে, আমি তো আল্লাহর দিদারে চলে যাব। কিন্তু আমার একটা চিন্তা, দুনিয়াতে আমার হাজার হাজার উম্মতের কি হবে? আমি তো আমার মাওলার দিদারে চলে যাব, দুনিয়াতে আমার হাজার হাজার উম্মত, জাদা এত গরিব, পেটে খাবার নাই, কত ক্ষুধা। এই আমার গরিব সাহাবীরা যখন আমার কাছে এসে বসতো, আমার চেহারা মুবারকে যখন একটা নজর তাকাইতো, সাহাবারা কাঁদতো আর বলতো, নবী গো গরিব তো আল্লাহই বানায়া পাঠাইছে, কিন্তু নবী 2 দিন 5 দিনের ক্ষুধা দেয়া। ওরে নবী যখন আপনার মজমায় আইসা বসি, আপনার চেহারা মুবারকে যখন একটা নজর তাকাই, ও নবী গো ওই চেহারার মধ্যে যে কত মজা। আপনার চেহারায় নজরে একটা বার যদি নজর করে তাকাই গো নবী, সঙ্গে সঙ্গে আমাদের 2 দিন 5 দিনের ক্ষুধা আল্লাহ তাআলা কেমন যেন নিবারণ করে দেয়। আমার নবী কয়, জিবরাইল আমি নয় আমার আল্লাহর দিদারে চলে গেলাম, কিন্তু দুনিয়াতে আমার হাজার উম্মত, আমার বড় ভয় লাগে, না জানি আমার আল্লাহ আমার উম্মতের প্রতি বেজার হইয়া কওমে লুতের মতো আমার আল্লাহ ধ্বংস করে দেয়। কিন্তু আমার মনের আশা, আমি যতদিন আমার উম্মতের মাঝে থাকব, আমার আল্লাহ আমার উম্মত জাতিকে ধ্বংস করবে না। এরে ঠাকুরগার যুবক ও পর্দার রমজান, আমার নবী বিদায় বেলাও তোমার আমার কথা ভুলে না। মুহূর্তের মধ্যে জিবরাইল আমার আল্লাহর কাছে চলে যায়। একটু জোরে কন বাবা আল্লাহু আকবার। জিবরাইল যাইয়া কয়, নবী ও পয়গম্বর, এই তো আপনার কাঙ্গাল নবী, এতিম নবী, উম্মতের পাগল নবী। ও নবী, আজরাইল তো প্রস্তাব দিয়েছে, কিন্তু আপনার নবী তো মৃত্যুবরণ করতে চায় না, কারণ আপনার নবী তার উম্মতের কাছে থাকতে চায়, কারণ সে যদি চলিয়া যায় তার উম্মতের ভার কে নিবে। এবার আমার আল্লাহ কয়, জিবরাইল দেরি করিস না, আমার দোস্তরে সুসংবাদ শুনাইয়া দে। এই উম্মত তো আমার দোস্ত বানাই নাই, উম্মত তো বানাইছেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? আমার আল্লাহ কয়, জিবরাইল যা যা যা, আমার দোস্তরে সুসংবাদ শুনাইয়া দে। আমার দোস্ত যেদিন আমি আল্লাহর দিদারে চলে আসবে, ওরা আমার দোস্তরে সুসংবাদটা দিয়া দে, আমার দোস্তের টোটাল উম্মতের ভার আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। আরে নবী বিদায় বেলা উম্মতের ভোলে না। আমার আল্লাহ কয়, দোস্তরে এই উম্মত নিয়ে চিন্তা করা লাগবে না, এই উম্মত আমি আল্লাহর স্পেশাল বান্দা। ও দোস্ত, আপনার চিন্তা করা লাগবে না। আমার নবী মেরাজে যাইয়া
5 ওয়াক্ত নামাজ পাইলেন 50 ওয়াক্তের অফার পাইয়া মুসা আলাইহিস সালাম বারবার নবীর ফিরত দেয়। ও কলিজার যুবক, মুসা আলাইহিস সালাম কয় নবী যান যান, আল্লাহর থেকে সময় কমায় নেন, নামাজের ওয়াক্ত কমায় নেন। আমার নবী বারবার ফেরত যায় রে বাবা। ঘুমাইতে ঘুমাইতে আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজে ঠেকায় দিলেন। এবার আল্লাহ কয় দোস্ত যান, 5 ওয়াক্ত নামাজ দিলাম, এবার কি আপনি খুশি? আমার নবীর মন বড় বেজার। ও কলিজার যুবকেরা, আল্লাহ কয় দোস্ত মন কেন বেজার? আমার নবী কয় রে মালিক 50 ওয়াক্ত পাইলাম, কিন্তু আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতে পারলাম না। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারত, আমার উম্মতের আমলনামায় কত সওয়াব জমা হইতো। আহারে আমার উম্মত এত সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আমার নবীর চোখে পানি দেখে আমার আল্লাহ কয় দোস্ত আপনার উম্মত আমি আল্লাহর কি একটু মায়া লাগে না? ও নবী, আমি গণনার দিক দিয়া নামাজের সংখ্যা কমাইয়া দিলাম রে নবী, কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম। দোস্ত যান, আপনার উম্মতরে জানায় দিয়েন ওরে 5 বেলার নামাজ পড়বে ঠিক, গণনার দিক দিয়ে কমাইয়া দিলাম, কিন্তু সওয়াবের দিক দিয়া কমাই নাই। আমি আল্লাহ আপনার উম্মতের 5 বেলার নামাজের কারণে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। নামাজ না পড়ে আসো যারা ঘুমায়া, তাদের জন্য কান্দে নবী মদিনায়, তাদের জন্য কান্দে নবী মদিনায়। ওই নামাজের জন্য কি মায়া তোমার লাগে না? ওই নামাজের জন্য কি মায়া তোমার লাগে না? ওহে মুমিন নামাজ কেনে পড়ো না? ওহে মুমিন নামাজ কেনে পড়ো না? ও কলিজার যুবকেরা, আল্লাহ কয় দোস্ত আমি ভার নিয়ে নিলাম। ও কলিজার যুবক, আল্লাহ ভার নিয়ে দেখে যেই নবী আমার বান্দারে নিয়ে কত গর্ব করেন। আহারে আমি আল্লাহ যাদের অভিভাবক তাদেরকে তো গুনাহগার বানাবো না, এদেরকে আমি আল্লাহ এমন কিছু স্পেশাল অফার দিব, আমি আল্লাহ এদেরকে জিরো থেকে হিরো বানায় দিব। ও কলিজার যুবক, আল্লাহ কয় বান্দা তুই 1 বছরের রোজা মাস ছাড়া বাকি 11টা মাসে তুই বড় দুর্বল, তোর আমল নামায় তেমন কোনো সওয়াব নাই, ফরজ নাই, নফল নাই। আমি আল্লাহ দেখলাম তোর আমল নামা বড় ঘাটতি। এই ঘাটতি অবস্থায় যদি ও বান্দা বান্দি তুই যদি কবরে যাও, আর আমার উম্মত যদি আমার পয়গম্বর যখন দেখবে আমার উম্মত আমল ছাড়া কবরে আসে, আমার দোস্তের উম্মতকে যখন আমি জাহান্নামী বানাইব, আমার দোস্ত সহ্য করতে পারবে না। আল্লাহ কয় ও আমার আদরের বান্দার, আমি আখেরি জামানার নবীর উম্মতের জন্য স্পেশাল সুযোগ করে দিলাম। ও যুবক, এই সময়টা তুমি নষ্ট করো, এই সময় তুমি খেলায় খেলায় কাটায় দাও। আল্লাহ কয় রমজান বড় এক দামি সময়। এ বান্দা বান্দির দল, এই রমজানকে মূল্যায়ন করো। আল্লাহ কয় কেমন দামি? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, এ একটা ফরজ ছাড়ছো তুমি অন্য মাসে 5টা ফরজ ছেড়ে দিছো। আল্লাহ কয় আমি আল্লাহ তোর এই ফরজের ঘাটতি পূরণ করার জন্য আমি
আমি আল্লাহ রমজান মাসটা দিলাম। জোরে কর না একটু সুবহানাল্লাহ। আল্লাহ কয় এক ফরজ করবি, আমি আল্লাহ ৭০টা ফরজের সওয়াব দিব। আস্তে কোন সুবহানাল্লাহ। এত বড় অফার, একটা ফরজের বিনিময়ে আল্লাহ কয় ৭০টা ফরজ ইবাদতের সওয়াব দিব। সুবহানাল্লাহ কয়। আমার আল্লাহ কয় বান্দারে শুধু তাই না, একটা নফল যদি কেউ করো, ওই নফলটাও আমি আল্লাহ ফরজ বানায় দে। এই আল্লাহর বান্দারা এই জন্য 11 মাসে কি করছো বাদ দাও, তওবা করো। রমজান সামনে আসতেছে, মূল্যায়ন করো। এই মাস কেমন দামি রে কলিজার যুবক, এই মাসটাকে মূল্যায়ন করো। যদি ইবাদতে কাটাইতে পারো, আমার নবী বলেন ওই উম্মতের কপাল বড় পুরা, যেই উম্মত রোজা পাইলো কিন্তু রোজার ইবাদত করতে পারলো না, নিজেরে আল্লাহর থেকে ক্ষমা করাইতে পারলো না, ওর মতো কপাল পুরা কেউ না। আর ওই বান্দার ওই উম্মতের কপাল কত ভালো, যেই উম্মত রমজান পাইল গুনাহকে মাফ করাইতে পারলো, ওর মতো কপালওয়ালা কেউ নাই। একটু জোরে কান বাবা সুবহানাল্লাহ। এই জন্য রমজানকে কদর করতে হবে। রমজান মাস আসার আগে তুমি নিজেকে মিটাইয়া দাও, প্রস্তুতি গ্রহণ করো। কারণ এই মাসটা আমার আল্লাহ তাআলা এই কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ টোটাল মাসটাই আমার আল্লাহ কবুল করেছেন। একটু করে জোরে কান সুবহানাল্লাহ। এজন্য রমজানকে ভোলা যাবে না। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা?